আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা হঠাৎ করে তারা জিরো থেকে হিরো হয়ে যান এবং তাদের তিনজন এখন ছাত্রদের উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী হয়েছেন এবং তাদের একজন হচ্ছেন আসিফ মাহমুদ। আর দুই তিনজন আছেন, এরা মন্ত্রী হতে পারেন নাই, কিন্তু এরাও মন্ত্রীর চেয়ে আরো বড়। তাদের একজন আছেন হাসনাত আব্দুল্লাহ, মানে তার কাজ হয়েছে খালি চোখ রাঙানি, মানে একদম কেউ বাদ নাই, মোটামুটি চোখ রাঙানি মিনিস্টার সে। তো এখন তারা চোখ রাঙাইতেছে, ক্ষমতা দখল করছে, আওয়ামী লীগকে নামতে দেবে না, প্রেসিডেন্ট অপসারণ করে ফেলতে হবে, সংবিধান বাতিল করে ফেলতে হবে, কোনোটাতে আগায় কোনোটাতে পিছায়। এখন যেটা ইস্যু দাঁড়িয়েছে যে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, সংস্কার পুরা হবে নাকি হবে না, এইসব নিয়ে বিএনপিকেও তারা চোখ রাঙাইতেছে। তবে জামাতের সাথে তাদের একটু খাতির আছে, বোঝা যাচ্ছে। এখন এই যে স্থানীয় নির্বাচন, সেটা অনেকেই আবার আগে হওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন, বিশেষ করে ছাত্র জামাত। তারা মনে করে যে তারা প্রস্তুতিটা ছাড়তে পারবে এবং এই সরকারের অধীনে হলে নিরপেক্ষ হবে, কারণ নির্বাচিত সরকারের অধীনে হলে তখন এটা পলিটিক্যাল হবে এবং সেটা তারা লোকজন দিয়ে নিজেরা ক্ষমতা দখলের চেষ্টা করবে। এখন গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকদের যে সম্মেলন ছিল ঢাকায়, সেখানে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলছেন যে আওয়ামী লীগ গণহত্যা ঘটিয়েছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানে তিনি বোঝাচ্ছেন যে জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে সেই অনুযায়ী আওয়ামী লীগ দোষী, এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এবং আসিফ মাহমুদ এটাও বলছেন যারা আওয়ামী লীগ করছেন কোনো অপরাধের সাথে যুক্ত নন, মানবতা বিরোধী অপরাধ করেননি, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় ফিরে আসতে পারবেন। এখন তিনি বলছেন, আমরা যদি অ্যানালাইজ করি এই জিনিসটা, তিনি বলছেন অপরাধ করেননি, তারা ক্ষমা চেয়ে ফিরে আসতে পারে রাজনীতিতে। তো এখন যারা অপরাধ করেননি তারা ক্ষমা চাবেন কেন, কোন দুঃখে? অপরাধ না করলেও ক্ষমা চাওয়া লাগে? জামাতে ইসলাম 1971 সালে অপরাধ করছে, তারা কি ক্ষমা চাইছে? আপনারা বলছেন যে তোমাদের ক্ষমা চাইতে হবে। তাদের সাথে তো অনেক পীড়িতি। এবং এর আগে যারা ক্ষমতায় ছিলেন, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, কারো হাত তো মানে একদম ফ্রেশ না, সবার হাতে কম বেশি রক্ত আছে। আপনারা কি বলছেন তোমরাও ক্ষমা চাইতে হবে? এখন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ভুল না করেও ক্ষমা চাওয়ার এই বিধান তিনি কোথায় পাইলেন? এটাকে কোনো সংবিধানের কোনো ধারাতে লেখা আছে নাকি কোনো উপধারায় আছে? এখন ভুল করলে ঠিক আছে বলেন, হ্যাঁ, তবে তিনি এই যে কথাটা বলছেন, এটা তিনি ভুল করে বললেন নাকি সচেতন ভাবে বললেন, সেটা আমার প্রশ্ন। এখন যদি কেউ অপরাধ করে থাকে তাহলে ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া চাইতেই পারে, এটা যৌক্তিক। কিন্তু একজন মানুষ ভুলই করলো না, সে ক্ষমা চাইতে যাইব কোন যুক্তিতে? কারণ যার যার আমলনামার জন্য সে দায়ী, অন্য দায়ী না। তবে নেতৃত্বের কথা বললেও যুক্তি থাকে যে ঠিক আছে, একজন নেতা যদি তার দলের পক্ষ থেকে ক্ষমা চায়, ভুল স্বীকার করে, দ্যাটস ফাইন। কিন্তু এই যে লাখ লাখ কর্মী লাইনে দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা বলবে ভুল করছে, মাফ করে দাও, এবং সে ভুল করে নাই, এবং এই আইন তো পৃথিবীর কোথাও নাই, জাতিসংঘেও নাই। এখন আসিফ মাহমুদ এইসব আইন কোথায় পাইলেন, নাকি নিজেই বানাইলেন, যুক্তি আছে কি নাই, এটা অনেকটা রহস্যময় কথাবার্তা। যাই হোক, রাজনীতিতে সবাই যৌক্তিক কথা বলবেন, সেটাই আশা করে মানুষ। কারণ তিনি এখন একটা দায়িত্বে, বড় দায়িত্বে আছেন। যদিও তার বয়স কম, রাজনীতিতে এখনো তারা শিশু, কিন্তু বড় একটি দায়িত্বে থেকে কথা বললে একটু যৌক্তিক কথা বলাই ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।